আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা ফিজিক্স সেকেন্ড পেপার চ্যাপ্টার 6 জ্যামিতিক আলোক বিজ্ঞান চ্যাপ্টারের রাজশাহী বোর্ড এবং চট্টগ্রাম বোর্ড 19-এ আসা একটি প্রশ্ন নিয়ে আলোচনা করতে যাচ্ছি। প্রথমে আমরা একটু উদ্দীপকটা পড়ে নিই। এখানে উদ্দীপকে বলা হয়েছে 15 এবং 30 সেন্টিমিটার বক্রতার ব্যাসার্ধ বিশিষ্ট একটি উভত্তল লেন্স রয়েছে। তো আমরা জানি উভত্তল লেন্সের ক্ষেত্রে প্রথম বক্রতার ব্যাসার্ধ হয় পজিটিভ আর দ্বিতীয় বক্রতার ব্যাসার্ধ হবে হচ্ছে নেগেটিভ। এরপর বলা হয়েছে যে এই লেন্সের সামনে 60 সেন্টিমিটার দূরে যদি বস্তু রাখি তাহলে 30 সেন্টিমিটার পিছনে প্রতিবিম্ব পাওয়া যাবে। তার মানে বস্তুর দূরত্ব যদি হয় 60 সেন্টিমিটার, বিম্বের দূরত্ব হবে 30 সেন্টিমিটার। তো এখানে একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, যেহেতু এটা একটা উভত্তল লেন্স আর উভত্তল লেন্সের সামনে যদি বস্তু রাখি তাহলে বিম্ব পিছনেই গঠিত হবে, আর এটা হচ্ছে একটা বাস্তব বিম্ব দেখে এখানে ভি এর মানটা কিন্তু পজিটিভই চিন্তা করতে হবে। এবার আমরা গ নম্বর কোশ্চেনে চলে যাই। বলা হয়েছে লেন্সের উপাদানের প্রতিসরণাঙ্ক নির্ণয় করো। আচ্ছা, তো আমাদের এই জন্য একটা সূত্র রয়েছে লেন্সের, সেই সূত্রটা হচ্ছে 1/f ইকুয়ালস টু এ মিউ এক্স মাইনাস 1/r1 মাইনাস 1/r2। আচ্ছা, তো প্রত্যেকটা জিনিসের মিনিংটা একটু বলি আপনাদেরকে। এফ মানে হচ্ছে ফোকাস দূরত্ব, আর এ মিউ এক্স মানে কি? এ মানে হচ্ছে এয়ার অর্থাৎ আলো বায়ু মাধ্যম থেকে, এক্স মানে হচ্ছে আমি ওই মাধ্যম ধরে নিয়েছি যেই মাধ্যমটা দিয়ে মানে লেন্সটা যে উপাদান দিয়ে তৈরি সেই উপাদানটাকে আমি এক্স হিসেবে চিহ্নিত করেছি। এটাকে আপনি চাইলে এ মিউ এল লিখতে পারেন, এল দ্বারা লেন্স বোঝায়, অথবা এ মিউ জিও লেখা যায়, জি দ্বারা গ্লাস বা কাঁচ বোঝায়। তবে প্রশ্নে যদি ডিরেক্ট না বলা থাকে যে লেন্সটা কাচের তৈরি, তাহলে এ মিউ জি ইউজ না করাই ভালো। সেই ক্ষেত্রে এ মিউ এক্স কিংবা এ মিউ এল দিয়ে ম্যাথ করে নেওয়াই বেটার। R1 আর R2 দ্বারা বক্রতার ব্যাসার্ধ বোঝাচ্ছে। তো এখন আমরা আসি, এই ফোকাস দূরত্বের মান কিন্তু আমি জানি না। এই ফোকাস দূরত্ব বের করার জন্য আবার সূত্র আছে 1/u প্লাস 1/v। অন্যদিকে এ মিউ এক্সকে আমরা মিউ এক্স ডিভাইডেড বাই মিউ এ লিখতে পারি। R1 এর মান আমি যদি বসে 15, R2 এর মান বসাবো -30। বস্তুর দূরত্ব হচ্ছে 60, বিম্বের দূরত্ব 30। মিউ এক্স মানে লেন্সের উপাদানের প্রতিসরণাঙ্ক, যেটা আমাদেরকে বের করতে বলছে, আর বায়ু মাধ্যমের প্রতিসরণাঙ্ক হচ্ছে 1, এটা আমরা সবাই জানি। মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। বাস, এখন আমাকে জাস্ট ক্যালকুলেশন করতে হবে। একটু হ্যান্ড ক্যালকুলেশন করার চেষ্টা করি। এখানে যোগ করলে আসবে হচ্ছে 3/60, আর এখানে যোগ করলে আসবে হচ্ছে 3/30। তাহলে 3 আমি কেটে দিলাম, 30কে এপাশে নিয়ে যাই, 30/60 মানে হাফ। বাস, খুব ইজিলি আমি মিউ এক্সের মান ক্যালকুলেটার ছাড়া বের করে ফেললাম। 1 প্লাস 0.5 মানে 1.5। এই যে লেন্সের উপাদানের প্রতিসরণাঙ্ক 1.5, যেটা কিন্তু কাচের প্রতিসরণাঙ্ক। তো এখান থেকে আমরা ক্লিয়ার হলাম লেন্সটা কাচের তৈরি। আগে থেকেই এটা অ্যানাউন্স আপনি করতে পারবেন না যদি প্রশ্নে না বলে দেয়। এখন ঘ নম্বর কোশ্চেনটা আমরা একটু পড়ি। এখানে বলা হয়েছে উদ্দীপকের অন্যান্য শর্তাবলী ঠিক রেখে কি ব্যবস্থা নিলে লেন্সের ক্ষমতা 1.54D করা যায়। আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে যে লেন্সের ফোকাস দূরত্ব আমরা বর্তমান ফোকাস দূরত্ব যদি আমি বের করে দেখাই আপনাকে, যদিও এটা প্রশ্নে চাইনি তবুও, তাহলে সেটা কত আসে? ইউ এর মান হচ্ছে 60, ভি এর মান হচ্ছে 30, এটা যোগ করলে আসে 3/60। তাহলে ফোকাস দূরত্ব হচ্ছে 60/3 মানে 20 সেন্টিমিটার। অর্থাৎ বর্তমানে লেন্সটির ফোকাস দূরত্ব হচ্ছে 20 সেন্টিমিটার। আর লেন্সের ক্ষমতা তাহলে কত? 1/f মানে 1/20 সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করলে হবে 0.2, তার মানে হচ্ছে 5D। যেহেতু উত্তল লেন্স তাহলে এটাকে আমরা +5D বলতে পারি। তাহলে এটা হচ্ছে লেন্সের বর্তমান ক্ষমতা। কিন্তু প্রশ্নে আমাকে বলা হয়েছে
যে কি ব্যবস্থা নিলে লেন্সটির ক্ষমতা 1.54D করা যায়, অর্থাৎ লেন্সের নতুন ক্ষমতা হবে 1.54D। তাহলে লেন্সের নতুন ফোকাস দূরত্ব কত হবে? আমরা পি মানে জানি হচ্ছে 1/f, এখান থেকে আমার নতুন ফোকাস দূরত্ব পেয়ে যাব 1/1.54। অর্থাৎ লেন্সটির ফোকাস দূরত্ব কি করতে হবে? চেঞ্জ করতে হবে। আমি যদি ক্যালকুলেটর চাপি তাহলে আমার মান আসতেছে 1/1.54, আসতেছে 0.65। ডেফিনেটলি এটা মিটার এককে আসতেছে, 100 দ্বারা গুণ করলে হবে 65 সেন্টিমিটার। অর্থাৎ লেন্সের ফোকাস দূরত্ব 20 সেন্টিমিটার থেকে আমার কত বানাইতে হবে? 65 সেন্টিমিটার বানাইতে হবে। কোশ্চেন হচ্ছে এতে আমার কি ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রথমত অঙ্কে এতটুকু চায় নাই, সো এতটুকু আননেসেসারি জিনিস করার প্রয়োজন নাই। এখানে একটা ব্যবস্থাই আমাকে গ্রহণ করতে হবে, সেটা হচ্ছে আমাকে মাধ্যম চেঞ্জ করতে হবে। কারণ আমরা জানি মাধ্যম যদি চেঞ্জ হয় তাহলে ফোকাস দূরত্ব কি চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখন আমি ধরে নিচ্ছি যে লেন্সটাকে আমি ওয়াই নামক কোনো মাধ্যমে নিয়ে গেলাম, ওয়াই মাধ্যমে নিয়ে গেলাম। তাহলে আমাদের ফোকাস দূরত্বের সূত্র কি হবে? সূত্র হবে এ মিউ এক্স, যেখানে লিখেছিলাম সেটা এখন হয়ে যাবে ওয়াই মিউ এক্স, কারণ লেন্সটা এক্স উপাদান দিয়ে তৈরি, আর এখানে একটা বায়ু মাধ্যমে নাই। এটা কোন মাধ্যমে আছে? ওয়াই নামক মাধ্যমে আছে। অ্যাগেইন সিম্বল আপনি আপনার মতো ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। -1, আমরা জানি মাধ্যম চেঞ্জ করলেও বক্রতার ব্যাসার্ধের কিন্তু কোনো চেঞ্জ হবে না, তাহলে বক্রতার ব্যাসার্ধ আগে যা ছিল তাই থাকবে। এখানে আমি ফোকাস দূরত্বের মান বসায় দিলাম 65 সেন্টিমিটার, আর এ মিউ এক্স মানে হচ্ছে মিউ এক্স ডিভাইডেড বাই মিউ ওয়াই, আর এই পোর্শনটুকু মান আসবে 3/30। এবার আসি মিউ এক্স মানে লেন্সের উপাদানের প্রতিসরণাঙ্ক, যেটা আমরা 1.5 গতে পেয়েছি। এখানে 30কে যদি ওই পাশে নিয়ে যাই, 3কে যদি ওই পাশে নিয়ে যাই, তাহলে সিনারিওটা অনেকটা এরকম দাঁড়াবে। এইবার আমি একটু এই অংশটুকুর ক্যালকুলেটর চাপি, দেখি কত আসে। 30, ওকে, আসতেছে 0.15, আর এই -1কে উল্টা পাশে নিয়ে +1 করে দিলাম। বাস আমি মিউ ওয়াই পেয়ে যাব 1.5 ডিভাইডেড বাই 1.15। ক্যালকুলেটর চাপলে মান আসতেছে 1.3। অর্থাৎ আমি যদি লেন্সটাকে 1.3 প্রতিসরণাঙ্কের কোনো মাধ্যমে নিয়ে যাই, তাহলে লেন্সটির ফোকাস দূরত্ব 65 সেন্টিমিটার এবং ক্ষমতা 1.54D হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন।